আচ্ছা দেখুন, এই যে চক্রবর্তী ঠাকুর এখানে ব্যাখ্যা করে দিলেন যে প্রাকৃত কামকে অপ্রাকৃত কাম ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন, যা বললেন তার অর্থ তো এইটাই হচ্ছে যে অপ্রাকৃত কাম, অপ্রাকৃত যে প্রেম সেইটা প্রাকৃত কামকে সরিয়ে দিতে পারে, কারণ ভগবান হৃদয়ে প্রকাশিত হলে সেগুলি থাকবে না। এবং এখানে বিশেষ করে শেষকালে বললেন যে এই যে শ্রদ্ধান্বিত, অতএব শ্রদ্ধান্বিত ইহা বললেন কারণ শাস্ত্রে অবিশ্বাসী নামাপরাধীকে প্রেমও অঙ্গীকার করেন না। এই ভাবার্থ অনেক দিক থেকে ভাবলাম, প্রভুপাদ যা বলেছেন সেইটা আমাদের প্রথম, কারণ এই যে চক্রবর্তী ঠাকুর যা বলেছেন এইটা প্রভুপাদ তো জানেন। আচ্ছা, প্রভুপাদ তো জানেন যে শ্রীল চক্রবর্তী ঠাকুর এই ব্যাখ্যা দিয়েছেন, প্রভুপাদ তো জানেন যে স্বয়ং সুদেব গোস্বামীপাদ এই কথা বলেছেন, কামম হৃদরোগম। আমরা ওই প্রভুপাদ যা বলেছেন সেইটার দ্বারাই এই আলোকটা পাব। আচার্যের যেই মত সেই মত সার, আর সব মত যাউক ছাড়কা, এরকম একটি কথা আছে। সুতরাং আমরা সাক্ষাতে চক্রবর্তী ঠাকুর কি বলেছেন বা সুদেব গোস্বামীপাদ কি বলেছেন সেটা কখনোই বুঝতে যাব না, প্রভুপাদ যা বলছেন সেটাই নেব। প্রভুপাদ বলেছেন অনর্থগ্রস্ত অবস্থায় শ্রী রাধার দাস্য সৌভাগ্য ঘটনা, তার রাসলীলা তো তাই। এমন তো আর নয় যে আমি গল্প শুনছি, ওই যেটা বললাম আকাশবাণী কলকাতা খবর পড়ছি, তা তো আর নয়। রাসলীলা শ্রবণ মানে সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া নয়, সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া অর্থাৎ সেখানে রাধারানীর সেবা দাসত্ব প্রাপ্ত হওয়া, কিন্তু অনর্থযুক্ত অবস্থায় হবে না। এখানে বলছেন কাম থাকা সত্ত্বেও, তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই একটা ব্যালেন্স আছে। যদি বলেন যে যে অনর্থযুক্ত অবস্থা নয়, কাম নেই, তাহলে এই শ্লোকটির কি করে প্রযোজ্য হচ্ছে? কাম আছে তাদের জন্য তো প্রযোজ্য হচ্ছে। হ্যাঁ, তাহলে সেইটা আমি দেখলাম অনেক দিক থেকে ভেবে। সেখানে এই যে আমরা জৈব ধর্মেই আগে পড়ে এলাম 6ষ্ঠ অধ্যায়, যে জাত শ্রদ্ধ মৎকথাসু নির্বিণ্ণ সর্বকর্মসু বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগ্যপ্য নিঃস্বর তত ভজতে মাং প্রীতঃ শ্রদ্ধালু দৃঢ় নিশ্চয় জুষ মানশ্চ তান কামান দুর্খদর্কাংশ গড়হন। এই শ্লোক বলেছেন আমার গুরুমা, যে এই অর্থটা দিয়েছেন এখানে, মানে কি বল, ভজন রসে যে ব্যাখ্যা রয়েছে গুরুমা দিয়েছেন। ভগবান বলিতেছেন মদীয় চরিত কথায় শ্রদ্ধাযুক্ত আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাত্মক সকল কর্মে উদ্বিগ্ন ব্যক্তি কাম অর্থাৎ বিষয়ে বাসনা রাশিকে দুঃখাত্মক জানিয়াও তাহা পরিত্যাগ করিতে অসমর্থ হইলে মদ ভক্তি দ্বারাই সর্ববিষয়ে সিদ্ধিলাভ হইবে, এইরূপ দৃঢ় নিশ্চয় সহকারে দুঃখ পরিণামক বিষয়ভোগের সহিত তাহাতে অপ্রীত হইয়া প্রীতির সহিত আমার আরাধনা করিবেন। এই কার্য নিষ্কপট হইলে আমি তাহাকে কৃপা করি। ঠাকুরমশাই লিখলেন কৃষ্ণকথা শ্রদ্ধালাভ তজে কর্মাসক্তি, দুঃখাত্মক কাম ত্যাগে তবু নহে শক্তি, কাম সেবা করে তাহা করিয়া গড়হন, সুদৃঢ় ভজনে কামে করে বিধ্বংসন, পুণ্যময় কাম মাত্র উদ্দিষ্ট হেতায়, পাপ কামে শ্রদ্ধদানের আদর না হয়। তাহলে করছেন তারা, দৃঢ় শ্রদ্ধা এসেছে, সুদৃঢ় ভজনে দৃঢ় শ্রদ্ধা এসছে, আমার কথা কৃষ্ণ কথা শ্রদ্ধালাভ ত্যাজে কর্মাসক্তি, অর্থাৎ কৃষ্ণের কথায় সম্পূর্ণ শ্রদ্ধা এসেছে, তবুও এখনো এই দুঃখাত্মক যে কাম সেটা ত্যাগ করতে পারছেন না দুর্বলতা হেতু। এখনো এই শরীরে অবস্থান করছেন বলে শরীরের অনেক বাসনা কামনা সেগুলির প্রতি তিনি আকর্ষিত হচ্ছেন, কিন্তু শ্রদ্ধা এসছে। সেই ব্যক্তি যদি ভগবানের কথা শোনেন সুদৃঢ় ভজনে, সেই কাম বিধ্বংসন হবে, এবং এটি পুণ্যময় কাম, অর্থাৎ এই পাপ কামী যারা অবৈধ সংগাদি করেন তাদের কথা বলেননি, পুণ্য কর্ম যেসব পুণ্য কাম, আমার এটা চাই ওটা চাই, এই কথা বলেছেন। এবং সেখানে গৃহস্থের যে কাম সে কথাও থাকতে পারে, কিন্তু শ্রদ্ধান্বিত। আবার দেখুন শ্রীমদ্ ভাগবতের 3:25 সেখানে বলেছেন, কপিলদেব বলেছেন শতাং প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়নাহ কথা তজ্জস নাদাস্য প্রবর্তনী শ্রদ্ধা রতির্ভক্তির অনুক্রমের সাথে। গুরুমাজ অর্থ দিয়েছেন ভগবান শ্রী কপিলদেব মাতা দেবহূতিকে বলিতেছেন সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ হইতে আমার মাহাত্ম্য প্রকাশক যে সকল শুদ্ধ হৃদয়কর্ণের প্রীতি উৎপাদক কথা আলোচিত হয় তাহা প্রীতির সহিত সেবা করিতে করিতে শীঘ্রই অবিদ্যানিবৃত্তির বর্তস্বরূপ আমাতে যথাক্রমে শ্রদ্ধা অর্থাৎ সাধন ভক্তি, রতি অর্থাৎ ভাবভক্তি এবং ভক্তি অর্থাৎ প্রিয় ভক্তির উদয় হয়। ঠাকুরমশাই লিখলেন সাধুর সঙ্গে হয় কৃষ্ণ কথা রসায়ন, তাহে শ্রদ্ধা রতি ভক্তি ক্রমে উদ্দীপন। ভগবান বলছেন যে আমার মাহাত্ম্য প্রকাশক যেসব বীর্যবতী কথা সাধুগণ বলেন সেইগুলি শ্রবণ করলে এই শ্রদ্ধা রতি ভক্তি হয়। আমরা শ্রীমদ্ ভাগবতে ফিরে যাই। শ্রদ্ধান্বিত, এই শ্লোকে রয়েছে শ্রদ্ধান্বিত
অর্থাৎ যার শ্রদ্ধা আছে। এখন শ্রদ্ধার অনেক পর্যায় আছে, শ্রদ্ধা নিজেই একটি বিভাগ। কপিল দেব যে বললেন শ্রীমদ্ ভাগবতে, শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমে সতী, অর্থাৎ প্রথমে শ্রদ্ধা, তারপর রতি, তারপর ভাবভক্তি। শ্রদ্ধার পরেই কি রতি? শ্রদ্ধার পরেই কি রতি? শ্রদ্ধা রতির ভক্তি, এই শ্রদ্ধা, তারপরেই কি রতি অর্থাৎ ভাব, আর তারপরে কি ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি। রতি অর্থাৎ ভাব ভক্তি, বলতে পারলাম? শ্রদ্ধার পরেই কি ভাব ভক্তি? না, সেখানে কতগুলি পর্যায় আছে। শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রে সুদৃঢ় বিশ্বাস, তারপর শুদ্ধ সাধুর সঙ্গ অনুসন্ধান করে শুদ্ধ সাধু কে এবং সেই শুদ্ধ সাধুর সঙ্গ, শুদ্ধ সাধুর সঙ্গে হরিকথায় তার অনর্থ নিবৃত্তি এবং ভজনক্রিয়া। ভজনক্রিয়া যত বাড়বে অনর্থ তত কমতে থাকবে ভজনক্রিয়ার প্রভাবে। তারপরে কি হবে? তারপর নিষ্ঠা আসবে, তারপর রুচি আসবে, তারপর আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি। এইটাকেই কপিলদেব এখানে শ্রদ্ধা বলেছেন। তাহলে শ্রদ্ধা শব্দ একটি থাকলেও তার মধ্যে এই 5টি বিভাগ রয়েছে: শ্রদ্ধা, সাধুসঙ্গ, নিষ্ঠা, রুচি, আসক্তি। কে কোন পর্যায়ের, সেই অনুসারে তার শ্রদ্ধা, তার সাধন। এবং দেখুন, শ্রীল সুখদেব গোস্বামী যে কথা আমরা আগে আলোচনা করেছি, আরেকবার ক্ল্যারিফাই করতে চাই। প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত প্রথম দিকে অনেক অনর্থ নিবৃত্তি এবং অন্যান্য স্কন্ধে ভগবানের অবতারের কথা, সেইটার দ্বারা তিনি শ্রদ্ধাকে আরও সংগঠিত করেছেন, দৃঢ় করেছেন। তারপর দশম স্কন্ধে প্রবেশ করেছেন। অতএব শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপর নিষ্ঠা হবে, রুচি হবে, আসক্তি হবে। এই আসক্তি পর্যায়ে আবার স্বরূপসিদ্ধি পর্যন্ত লাভ হয়, সেইখানে রাধাদাস্যে সৌভাগ্য লাভ হয়। তখনও সাধক কিন্তু ভাবাবস্থা প্রাপ্ত হননি, আসক্তি অবস্থায় তিনি সিদ্ধ স্বরূপ পাচ্ছেন, তখন রাধাদাস্যের সৌভাগ্য হয়। এই জন্য ঠাকুরমশাই পঞ্চম অধ্যায় লিখেছেন এই আসক্তির উপরে, হয়েছে। সুতরাং সাধক কোন পর্যায়ে শ্রদ্ধান্বিত, এই যে আমাদের অরিজিনাল ভার্সে শ্রদ্ধান্বিত শব্দটি আছে, সাধক কোন পর্যায়ে শ্রদ্ধান্বিত? তার কি সবে সুদৃঢ় বিশ্বাস হয়েছে, না শুদ্ধ সাধু পরিচয় পেয়ে তিনি শুদ্ধ সাধুর সঙ্গ করেছেন, কিংবা শুদ্ধ সাধুর সঙ্গ করতে করতে ভজনক্রিয়ায় প্রবেশ হচ্ছেন আর অনর্থাদি চলে যাচ্ছে, তারপর তার নিষ্ঠা এবং রুচি আবির্ভূত হচ্ছে। ঠাকুর মশাই বলছেন, এই 4 শ্লোকে ক্রমে ভজন পক্ষ করো, ভজনকে পাকা করো, তারপরে নিজ সিদ্ধ দেহ ভরো। সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ আসক্তি। আর এই সবটাই হচ্ছে শ্রদ্ধান্বিত। তারপরে যখন ভাব গেলেন তখন তো রতি পেয়েই গেলেন। শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রম সতী, ভগবান কপিল দেবের বাক্য। সুতরাং শ্রদ্ধান্বিত তিনি ভগবানের বীর্যবতী হরিকথা শ্রবণ করবেন। এবং শ্রীল সুখদেব গোস্বামীপাদ, পরীক্ষিত মহারাজ এবং অন্যান্য সত্যিবর্গকে সম্মুখে রেখে, মুখ্য পরীক্ষিত মহারাজ, তাদেরকে সম্মুখে রেখে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত দান করেছেন। এই সুখদেব গোস্বামীপাদ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রতিমূর্তি প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর। তিনি সেখানে আরও সূক্ষ্মভাবে বলে দিয়েছেন যে যতক্ষণ ওই অনর্থগুলি রয়েছে ততক্ষণ ওই আসক্তি পর্যায়ের যে রাধা দাস্য সেটি সম্ভব নয়। সুখদেব গোস্বামীপাদ নবম স্কন্ধ শোনানোর পর যখন ওই পর্যায়ে কেউ এসেছেন তখন এই বস্তু দিয়েছেন। তবে এই যে এখানে বললেন শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি, যে আমার কথায় শ্রদ্ধা জাত হয়েছে, অর্থাৎ সুদৃঢ় বিশ্বাস হয়েছে, তারপরেও এই দুঃখাত্মক আমার এটা চাই ওটা চাই এই কাম পরিত্যাগ করতে পারছেন না, তিনি ওই দৃঢ়তার সঙ্গে যদি শ্রদ্ধাপূর্বক, দৃঢ়তার সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে এই আমার কথা শ্রবণ করেন, তাহলে তার সমস্ত এই যে কাম যেটি জেনেও পরিত্যাগ করতে পারছেন না সেটি চলে যাবে। বলতে পারলাম? সুতরাং আমরা গতকাল যে আলোচনা করেছিলাম এখানে তার প্রমাণগুলি দিলাম, প্রমাণগুলি দেওয়ার চেষ্টা করলাম। অতএব শ্রদ্ধান্বিত অবস্থায় কখন কোন অনর্থ রয়েছে, কতটা অনর্থ গেছে, তার উপর নির্ভর করে এই ভগবানের বীর্যবতী হরিকথার কি ধরনের বীর্যবতী হরিকথা শুনতে পারবেন এটা শুদ্ধ ভক্তই নির্দিষ্ট করে দেবেন। কারণ বলছেন এখানে সুখদেব গোস্বামীপাদ, তিনি ওই অনর্থগুলো যতক্ষণ অপনোদিত না হয়েছে ততক্ষণ দশম স্কন্ধ বলেন নাই। আর বিভিন্ন প্রকারের অনর্থ থেকে যাতে মুক্তি হয় সেই জন্য নবম স্কন্ধ পর্যন্ত এত কথা বলেছেন। হ্যাঁ, অতএব শ্রদ্ধান্বিত এটা একটা শব্দ হলেও এটার 5টি পর্যায় রয়েছে। কোন পর্যায়ে রয়েছেন সাধক তার উপর নির্ভর করে
কোন বিষয়ে ভগবানের কোন বীর্যবতী হরিকথা তিনি বলবেন, এটা শুদ্ধ ভক্তই নির্ণয় করবেন। ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম। প্রভু, এই শ্লোকগুলোকে আপনি এক জায়গায় কি করা, নাকি আপনি বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে না পড়ে না, বলতেন? কিছু কষ্ট করিনি। আমি ওই কথাটি হয়ে যাওয়ার পর, গতকাল ওই কথাটা আমি আর কিছুই ভাবতে পারিনি, অ্যাবসলুটলি নাথিং। মানে কাজও ঠিক করতে পারি নাই, হ্যাঁ, খাওয়ার সময়ও বলতে বলতে ভাবছি। আমি আমার আপনাকে বলা উচিত কষ্ট নয়, দিলাম। না না, এইটাই আমি বলা উচিত নয়, যেটা সেটা বলছি, এগুলো বলা একদম উচিত নয়, কিন্তু আপনি যেহেতু বললেন কষ্ট পেলাম, আমি এটাই বলতে চাইছি যে আমি একটা মৃতদেহ হলেও গুরু মহারাজের কৃপায় কি হয়েছে, আমি ওই দিন রাত বা ঘুমানো কোনো কিছুই ঠিক হয়নি। এইগুলো সব যা যা শুনেছিলাম, যা যা দেখেছিলাম, সেইগুলো সব ভাবছি। আর এই শ্রদ্ধান্বিত কথাটা চক্রবর্তী ঠাকুর যে বললেন, এর পর্যায়গুলো কি হতে পারে, এইটা ভাবতে ভাবতে এখনো পর্যন্ত যা স্থির করলাম, হ্যাঁ, সেইটা ওই এখন বলার চেষ্টা করলাম। আগামীকাল বললে আবার আরও অনেক কিছু আসবে। এখন পর্যন্ত যা এসছে, হ্যাঁ, গঙ্গার যে অপ্রাকৃত জল যা এসছে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তবে যতক্ষণ প্রেজেন্ট করতে না পারছিলাম ততক্ষণ খুব কষ্ট হচ্ছিল যে এটা ঠিক সব জায়গায় কি করে কি হবে। হ্যাঁ, কারণ একমাত্র আমাদের শরণাগতি হচ্ছে প্রভুপাদের চরণের শরণাগতি, সেইটাই তাঁরই মধ্যে বিশ্বনাথ চক্রবর্তীর রূপ আমাদেরকে প্রকাশ করবে। আমরা যেদিন বুঝতে পারবো যে গুরুদেব ভগবানের প্রকাশমূর্তি, যে প্রভুপাদ তিনি বিশ্বনাথ চক্রবর্তীর আর এক রূপ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপগোস্বামীপাদ অভিন্ন এবং রূপাভিন্ন প্রভুপাদ, সেই দিন আমাদের ভজন শুরু হবে। এই জন্য প্রভুপাদের এই যে অনর্থযুক্ত অবস্থায় শ্রী রাধার দাস্য সৌভাগ্য লাভ ঘটে না, এইটি সম্পূর্ণরূপে কীভাবে প্রতিস্থাপন, মানে কীভাবে স্থাপনা করি, এই জন্য মানে কিছুই সাধারণত মানে ভালো হয়েছে, এইটাই সবসময় প্রবাহিত হয়েছে। এই কথাগুলি বারবার ভাবছিলাম। অতএব কোথাও থেকে কিছু এক জায়গায় করিনি, ওই শ্রদ্ধান্বিত শব্দটা যেখানে যেখানে শুনেছি, কিভাবে সেইটা বোঝা যায়, চক্রবর্তী ঠাকুর যা বললেন, প্রভুপাদ যে নির্দেশ দিলেন, সেই প্রভুপাদের নির্দেশের আলোকে চক্রবর্তী ঠাকুরের শ্রদ্ধান্বিত শব্দটা কী করে বোঝা যায়, এইটা আমি সারাদিন চেষ্টা করেও আমি থামাতে পারিনি। ভালোই হয়েছে। তা এরপরে আরও আছে বিষয়, যেমন শ্রদ্ধা কী, এই যে শ্রদ্ধান্বিত, আবার যদি বলেন আরও বলা যায় শ্রদ্ধা কী, সেখানে আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্য বিবর্জনম, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিদা শরণাগত। এইটি হচ্ছে শ্রদ্ধার মূল লক্ষণ। শ্রদ্ধা যার হয়েছে তিনি এইগুলি করবেন, যেটা অনুকূল ভজনে সেইটা সংকল্প করবেন, যেটা প্রতিকূল সেটা ত্যাগ করবেন। ভগবান আমার রক্ষাকর্তা, তিনি ছাড়া আমার কেউ নেই, এবং তিনি আমাকে পালন করবেন, এবং আমি আমার নিজের কিছুই ক্ষমতা নেই, এই ঘরটি আমি করিনি, এই অর্থটি আমি পাইনি, এই কর্মফলগুলিও আমার নয়, সবই ভগবানের কৃপার দান এবং আত্মনিক্ষেপ। অতএব হে গুরুদেব, আমি কেবল আপনার। এই কথা, এই লক্ষণ যার হবে তার শ্রদ্ধা হয়েছে। এই যে শাস্ত্রযুক্তিতে সুদৃঢ় বিশ্বাস, এইটায় ঠাকুরমশাই বলেছেন যে এইটা বললেও এখানে ভক্তির লক্ষণ খুব স্পষ্ট হলো না। শাস্ত্রযুক্তে সুদৃঢ় বিশ্বাস, ওই তো ওই পাড়ার জেঠিমা, ওনারও খুব ভক্তি আছে, নিয়ে এসো আমরা রাসলীলা পাঠ করছি, উনি শুনবেন, তা হয় না। তাঁর কি শ্রদ্ধা হয়েছে, তার লক্ষণ কই? আনুকূল্যস্য সংকল্প হয়েছে, ভগবানের গোপ্তৃত্ব বরণ হয়েছে। উদাহরণ দিই, যোগক্ষেম বহামহম, আমরা তো সবাই পড়েছি, কিন্তু যোগক্ষেম বহামহম আমাদের বিশ্বাস হয়েছে, তাহলে তো আমরা কর্মের উপর আমাদের যে নির্ভরতা সেটা থাকতো না। হ্যাঁ, ভক্ত কর্ম করতে পারেন, তার কীরকম হবে, ঠিক আছে, ভগবান কৃপাপূর্বক এই কর্মটি দিয়েছেন, এর দ্বারা যে উপার্জন হচ্ছে সেটা আমি ভগবান এবং ভক্তের সেবা করব। আর যদি এই কর্মটি না থাকবে, তখন ভগবান অন্য ব্যবস্থা দেবেন। এইটা হচ্ছে যোগক্ষেম বহামহম। যোগক্ষেম বহামহম মানে গাছের তলায় গিয়ে বসবো, কাপড় জামা পরবো না, তা নয়। যোগক্ষেম বহামহম, এখন ভগবান যা দিয়েছেন এটি কৃপাপূর্বক দিয়েছেন। যদি না থাকবে, একটা উদাহরণ দিই, আইটিতে অনেকে কাজ করেন, এখন এআই এসে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেই জন্য অনেকে দেখুন সব চিন্তিত হয়ে গেছে, কি হবে, কিছুই হবে না। এখন ভগবান আইটিতে কাজ দিয়েছেন, করলেন, তারপর ভগবান যদি সেই কাজটি না দেন, করবেন না, তারপর যদি ভগবান অন্য কিছু দেন, করবেন, তারপর যদি কিছুই দরকার না হয়, হাতে ঝুলি নিয়ে হরিনাম করতে করতে ভিক্ষা করবেন। এইটা হচ্ছে যোগক্ষেম বহামহম। আমরা তো শুনেছি, কিন্তু আমরা কি গ্রহণ করতে পেরেছি? তাহলে শাস্ত্রবাক্যে সুদৃঢ় বিশ্বাস, যোগক্ষেম ভগবানই যা আর্নিংস, যা সংগ্রহ করার দরকার দেবেন, আর যা সঞ্চয় করার প্রয়োজন তিনিই করে দেবেন। আমাদেরকে আর ওই খুব চারিদিকে লক্ষ্য রেখে ওই স্টকে গিয়ে কেউ ইনভেস্ট করেন, সেসব করতে হবে না।
তিনিই সংরক্ষণ করবেন। এই বুদ্ধি যার হয়েছে, এতে যার সুদৃঢ় বিশ্বাস হয়েছে, তিনি গোপ্তৃত্বে পালন করতে পারছেন, তিনি শ্রদ্ধান্বিত। তিনি শ্রদ্ধান্বিত। মাথায় কাপড় দিয়ে বা ভালো জামা কাপড় পরে কপালে তিলক সেবা করে এখন রাসলীলা শুনতে এসছি, তা হয় না। এইরকম শ্রদ্ধান্বিত হলে গোপ্তৃত্বে পালন যিনি করেছেন, তিনি প্রকৃত শ্রদ্ধান্বিত, এবং তার শ্রদ্ধার স্থিতি এবং ভজনক্রিয়ার প্রভাবে কতটা অনর্থে মুক্তি হয়েছে, সেই অনুসারে শুদ্ধ ভক্ত তাকে ভগবানের বীর্যবতী হরিকথা শোনাবেন। রাসলীলার পূর্বেও ভগবানের অনেক বীর্যবতী হরিকথা আছে, তার অবতার রূপের অনেক বীর্যবতী হরিকথা আছে। ভগবান রামচন্দ্র রাবণকে হত্যা করলেন, বধ করলেন, সেটাও বীর্যবতী হরিকথা। কৃষ্ণচন্দ্র কংসকে হত্যা করলেন, সেটাও বীর্যবতী হরিকথা। আবার রাসলীলাও বীর্যবতী হরিকথা। কোন সাধক, কোন শ্রোতা, তার হৃদয়ে ভজনক্রিয়ার কতটা প্রভাব এবং কি প্রকার অনর্থ এখনো তার মধ্যে রয়েছে, তার উপর নির্ভর করে, বা কি প্রকার অর্থ তার চলে গিয়েছে তার উপর নির্ভর করে শুদ্ধ ভক্ত তাকে বীর্যবতী হরিকথা, কোন হরিকথা শোনাবেন সেটা নির্দিষ্ট করবেন। এটা ইউটিউবে দিল, খুব ভালো ছিল। এই যে সহজিয়াগুলো, সেগুলো এরকম যুক্তি দিয়ে, এই যে দেখো এরকম এখানে লেখা আছে কি হ্যাঁ এগুলো শুনতে পাবো, মানে আমরা যে লীলা শ্রবণ করতে পারবো, এখানে ভাগবতে লেখা আছে এরকম বলে। আচ্ছা, আরো এরকম বলে। হ্যাঁ, এই দেখুন ঠাকুর মহাশয় লিখছেন, শ্রীকৃষ্ণ সংহিতায় ঠাকুর মহাশয় লিখছেন, যে মনুষ্যের নিকট উপাসনা তত্ত্ব শিক্ষা করা যায় তিনি বহিরঙ্গ গুরু, যিনি রাগমার্গ অবগত হইয়া শিষ্যের অধিকার বিচারপূর্বক পরমার্থ উপদেশ করেন তিনি সদ্গুরু। আবার শ্রীকৃষ্ণ সংহিতায় 8:14 লিখছেন, যিনি নিজে রাগমার্গ অবগত নহেন অথচ উপদেশ করেন, অথবা রাগমার্গ অবগত হইয়াও শিষ্যের অধিকার বিচার না করিয়া কোনো উপদেশ করেন, তিনি দুষ্টগুরু, তাহাকে অবশ্যই বর্জন করিবে। সুখদেব গোস্বামীপাদ যে সবাই বলেছেন, এবং প্রথম থেকে 9ম স্কন্ধ পর্যন্ত এবং 10ম স্কন্ধেরও অন্যান্য অধ্যায় বলে অপ্রাকৃত সবিশেষ ভগবান কৃষ্ণচন্দ্র এবং তাঁর প্রেম আর আমাদের অনর্থযুক্ত অবস্থায় বিভিন্ন কামনা বাসনা, সেগুলোর মধ্যে যে কী পার্থক্য সেইটি বুঝিয়ে দিয়ে অনর্থ নিবৃত্তি করে তারপরে এই কথা বলেছেন। তাহলে যিনি রাগমার্গ অবগত নন, যে আমাদের ভাই বললেন সহজিয়ারা রাগমার্গ অবগত নয়, তারা পরস্ত্রী নিয়ে থাকে, বা মনে মনে অনেকে আবার স্ত্রী সঙ্গ করে, মনে মনে সঙ্গ করা যায়। তাহলে তারা অবগত নন, তারা যদি এবারে রাগমার্গ উপদেশ করতে যান, তারা দুষ্টগুরু। আবার এমন যদি পাওয়া যায় যে প্রকৃত অর্থেই রাগমার্গ অবগত আছেন, কিন্তু যিনি শ্রোতা অর্থাৎ শিষ্য তার অধিকার বিচার না করে রাগমার্গের শিক্ষা দেন, তিনি দুষ্টগুরু। সুখদেব গোস্বামীপাদ তিনি সমস্ত অনর্থ ওইগুলো সব মুক্ত করে তারপর যে বস্তু পরিবেশন করার করেছেন। আচ্ছা, আর আবার দেখুন, অনেক দুর্বল চিত্ত পুরুষেরা বিধিমার্গ ত্যাগ করত রাগমার্গে প্রবেশ করেন। তাহারা অপ্রাকৃত আত্মগত রাগকে উপলব্ধি করিতে না পারিয়া বিষয় বিকৃত রাগের অনুশীলনে বৃষভাসুরের ন্যায় আচরণ করিয়া ফেলেন, তাহারা কৃষ্ণতেজে হত হইবেন। যারা এটা করবেন কৃষ্ণতেজে হত হইবেন, কারণ বৃষভ অসুরকে কৃষ্ণ হত্যা করেছিলেন। এই জিনিসটা বৃষভ অসুরের প্রতীক। আমার একটা প্রার্থনা আছে, প্রভুপাদের কাছে সকলের শতকরা শতভাগ আত্মসমর্পণ করা দরকার। যদি এই বস্তু চাই মনে হয় যে এটা চাই, আমরা যা শুনছি, যা দেখছি, যা ভাবছি, এইটা আমাদের লক্ষ্য, এটা আমার টার্গেট গোল, এটা আমাদের চাই, আমরা সফল হতে চাই, প্রভুপাদের কাছে শতকরা শতভাগ আত্মসমর্পণ করা দরকার। সেই আত্মসমর্পণে যেখানে অসুবিধা হচ্ছে সেই সব সঙ্গ, এমনকি তথাকথিত বৈষ্ণব নামধারী হলেও বা অন্য প্রকারের বৈষ্ণব হলেও তাদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। প্রভুপাদের কাছে শতকরা শতভাগ যিনি আত্মসমর্পণ করবেন, তিনি এই বস্তু অতি সহজেই এই জন্মেই অল্প সময়ের মধ্যেই প্রাপ্ত হবেন। দেখতে পাবেন যে হ্যাঁ, এখনো এই শরীরে জীবিত আছি, কিন্তু নিত্যধামে আমার প্রবেশ হয়েছে, নিত্যলীলা দর্শন করতে পারছি। শুধু দর্শন করবেন না দূর থেকে, তিনি নিত্যলীলায় নিত্যস্বরূপে অংশগ্রহণও করতে পারবেন, মনের ভাবনা নয়। তার জন্য প্রভুপাদের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। প্রভুপাদ আপনি যা বলেছেন তাই, বুঝি বা না বুঝি, তবে একদিন আপনি কৃপাপূর্বক বুঝিয়ে দেবেন, কিন্তু এখন আমি আত্মসমর্পণ করলাম, আমি সেবা করব, এই সিদ্ধান্ত যারা নেবেন। আর কিছু নয়। আমার মাই বলেছিল, জেঠিমাই বলেছিল, আমার দীক্ষাগুরু এই বলেছিলেন, আমার অন্য শিক্ষাগুরু 10 জন তারা বিভিন্ন প্রকার বলেছিলেন, বা ওনাদের সঙ্গে এইটা হয়েছিল, বা ইনি এইটা বলে গেছেন, কিচ্ছুতে কিছু যায় আসে না। দীক্ষাগুরু হ্যাঁ, তাতেও কিছু যায় আসে না। যে প্রভুপাদকে শতকরা শতভাগ দেন, তিনি শতকরা শতভাগ গুরু। আর প্রভুপাদের
80 ভাগ বর্ণনা দেন আর 20 ভাগ কিছু অন্য কারণে, অন্য নিবিষ্টতার কারণে করেন, তিনি 80% গুরু। কিন্তু আমরা যদি 100% চাই, ঠিক আছে, তার আনুগত্য করেও 100% করা যায়। আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমি কিন্তু প্রভুপাদের এই বাক্যটি মানব। তিনি কি অসন্তুষ্ট হবেন? তিনি হেসে আমাকে আশীর্বাদ করবেন। এইটা হচ্ছে 100% প্রভুপাদের কৃপা পাওয়া। এটা যদি আমরা কোনোদিন করতে পারি, অতএব আর কোথাও খুব ভালো করে ধ্যান দিয়ে যদি শোনেন, প্রার্থনা করি, আর কোথাও আমাদের কোনো অব্লিগেশন নেই, আর কোথাও আমরা ওবিডিয়েন্ট নই, একমাত্র প্রভুপাদের বাণীর কাছে ওবিডিয়েন্ট। এইটা যদি করতে পারেন তবে মঙ্গল। আর না হলে আমাদের কিন্তু এই বিভিন্ন দিক থেকে এসে বিভিন্ন যুক্তি এসে আমাদেরকে অসুবিধা করবে। গৌরবাণী মূর্তি প্রভুপাদ, তার 80% নো বললেও হবে না, তার 99% নো বললেও হবে না। তিনি কি বলেছেন সবটাই আমি তাঁর কৃপায়, তাঁর নিজজনের কৃপায় বুঝতে চাই। আচ্ছা, দণ্ডবোধ প্রণাম, আজ অনেক বেলা হলো।